একটি যুবক তার স্ত্রীর জ্বলন্ত চিতার সামনে বসে অঝরে কাঁদছিল। কিছুদিন আগে তার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে খুব অশান্তি হয়েছিল তার, এবং সে তার স্ত্রীর ওপর রেগে গিয়ে তাকে এমন কিছু কথা বলে ফেলেছিল যার কারণে তার স্ত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যুবকটি কাঁদতে কাঁদতে একই কথাই বারবার বলছিল, আমি বুঝতে পারিনি, আমি একবারও ভাবিনি যে আমার বলা কথা কারো জীবন নিয়ে নিতে পারে। যদি আমি আগে জানতাম যে আমার কথা কারো কতটা ক্ষতি করতে পারে, তাহলে আমি আমার জিভকে সবসময় নিয়ন্ত্রণে রাখতাম, আমার মুখকে বন্ধ করে রাখতাম। সবসময় আমি ভেবেচিন্তে আমার শব্দের সঠিক ব্যবহার করতাম। আর আজ আমার মূর্খতার কারণে তুমি তোমার জীবনটাই দিয়ে দিলে। যুবকটি যে কাজ করেছে তার জন্য সে খুব অনুতপ্ত ছিল। যদি তার এই ভুল সংশোধনের কোনো উপায় থাকতো, তাহলে যুবকটি তার নিজের জীবন বাজি রেখে এই ভুল শুধরে নিত। কিন্তু এই ভুল সংশোধন করা অসম্ভব ছিল, কারণ এর জন্য তাকে অতীতে ফিরে যেতে হবে এবং তার বলা কথা ফিরিয়ে নিতে হবে। যেমন বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি কখনো ফিরে আসে না, ঠিক তেমনি মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আজ এই যুবকের গল্প থেকেই আমরা জানবো যে কথা বা শব্দের শক্তি কতটা। একজন জ্ঞানী ব্যক্তি কিভাবে তার কথার সঠিক ব্যবহার করে জীবনে সফল হতে পারে, আর একজন মূর্খ ব্যক্তি কিভাবে তার কথার অপব্যবহার করে সারা জীবন আফসোস করতে থাকে। অসচেতনতায়, রাগের বশবর্তী হয়ে বা বোকামির কারণে আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যার জন্য আমরা সবসময় আফসোস করতে থাকি। আর এইসব ঘটনাগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটতে থাকে। তাই এই গল্পটি কোনো এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, এটি সমগ্র সম্প্রদায়ের জন্য, পুরো সমাজের জন্য প্রত্যেকেরই শোনা উচিত। কারণ সব সম্পর্ক শব্দের মাধ্যমেই গড়ে ওঠে, আর এই শব্দের মাধ্যমেই সম্পর্ক শেষও হয়ে যায়। শব্দের অনেক শক্তি আছে, যার কারণে একজন নেতা এই শব্দকেই ব্যবহার করে সবার হৃদয়ে রাজত্ব করেন। তো বন্ধুরা, গল্পে ফিরে আসা যাক। স্ত্রীর মৃত্যুর পর যুবকটি অনেক মনমরা হয়ে থাকতো। কোনো কাজেই তার মন বসতো না। তার স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করত, এবং তার বেঁচে থাকার ইচ্ছে একেবারেই শেষ হয়ে গিয়েছিল। যখন সে তার স্ত্রীর চিতার কাছে বসে কাঁদছিল, তখন এক সন্ন্যাসী তার কিছু শিষ্যের সাথে তাদের আশ্রমের দিকে যাচ্ছিলেন। তারা ওখানে কারোর কান্নার আওয়াজ পেয়ে সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন। সন্ন্যাসী দেখলেন রাতে পুরো শ্মশান ঘাট খালি পড়ে আছে, এবং সেখানে এক চিতার সামনে বসে একজন ব্যক্তি কান্না করছে। সন্ন্যাসী যুবকটির কাছে গিয়ে যখন জানতে পারলেন তার বলা খারাপ কথার কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে, তখন তিনি তার সমস্ত শিষ্যদের সাথে ওই যুবকটিকেও জীবনের মূল্যবান শিক্ষা দেওয়ার কথা ভাবলেন। তখন সন্ন্যাসী বললেন, আমাদের শব্দই হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা আমাদের কথার দ্বারা কোনো রক্তপাত ছাড়াই যে কারোর জীবন নিয়ে নিতে পারি, আবার কোনো শত্রুকে এই কথার জাদুতেই সব থেকে কাছের বন্ধুও বানিয়ে নিতে পারি। অতএব আমাদের সবারই উচিত যে কোনো কথা ভেবে চিনতে বলা। কিন্তু আমরা ভুলেই যাই আমাদের বলা কথা অন্য কারোর ওপর কি প্রভাব ফেলে। শব্দ সম্পর্কে প্রথম যেই জিনিসটি আমরা জানতে পারি, যে শিক্ষাটি আমরা পাই, সেটা হলো যে যত বেশি কম কথা বলে তার কথা তত বেশি শক্তিশালী হয়। আর কেউ যদি বেশি কথা বলে, তাহলে মানুষ তার কথা শুনতে তত কম পছন্দ করে। উদাহরণস্বরূপ, যেই জিনিসটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানুষজন সেই জিনিসটি কম কিনতে চায়, যার কারণে বাজারে এর পরিমাণ বেশি থাকে। ঠিক একইভাবে যে জিনিসটি বাজারে কম পরিমাণে পাওয়া যায়, মানুষজন ওই জিনিসটি আরো বেশি পরিমাণে কিনতে চায়, এবং এর চাহিদাও অনেক বেশি থাকে। এই জিনিসটি আমাদের কথার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরাও আমাদের চারপাশে এমন কিছু মানুষদের দেখে থাকি যারা কোনো কারণ ছাড়াই সবসময় প্রয়োজনের থেকে বেশি মাত্রায় কথা বলতেই থাকে, যার কারণে তাদের কথার কেউ গুরুত্ব দেয় না, আর সমাজে তারা হাসির পাত্র হয়ে ওঠে। এবং অন্যদিকে যারা খুব কম কথা বলে, মানুষজন তাদের কথা শুনতে চায়, তাদের কাছ থেকে পরামর্শ নিতে চায়, কারণ মানুষজন তাদেরকে বুদ্ধিমান মনে করে। লোকেরা এটাই ভাবে যে যারা খুব কম কথা বলে তারা কোনো কিছু করার আগে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, এবং তারপর তারা সেই কাজটা করে। বন্ধুরা, এর দ্বিতীয় শিক্ষা হলো, আমরা যখনই কাউকে নিয়ে মজা করি বা নিজেদের অজান্তে আমাদের এই শব্দের দ্বারাই কাউকে আঘাত করে ফেলি এবং লোকজনদের সামনে তাকে নিয়ে ঠাট্টা তামাশা হাসাহাসি করি, তখন সেই ব্যক্তি বা সেই মানুষটি তোমার শব্দের কারণেই সে তোমার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে, এবং একটা সময় সে তার অপমানের বদলা নেওয়ার জন্য যে কোনো ষড়যন্ত্র সে করতে পারে।
তাই সবসময় নিজেদের বলা শব্দকে নিয়ন্ত্রণে রাখা উচিত। কখনো কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করা বা তাকে আঘাত করার জন্য নিজেদের শব্দকে ব্যবহার করা উচিত নয়। তোমরা হয়তো এটা জানলে অবাক হবে যে এক বাবা ও ছেলের মধ্যে দূরত্ব সৃষ্টির সব থেকে বড় কারণ হলো এই শব্দ। ধরো কোনো বাবা তার ছেলেকে বারবার অপদার্থ বলতে লাগলো। যদি সে তার ছেলেকে গোপনে বলে তবুও ঠিক আছে, কিন্তু সবার সামনে সে তার ছেলেকে বারবার একই রকম ভাবে অপমান করলে, ছেলেকে সবার সামনে ছোট করলে, এতে বাবার প্রতি ছেলের মনের মধ্যে ঈর্ষার অনুভূতি তৈরি হয়। এখন তোমরা এটা বলতে পারো, বাবা হয়ে ছেলেকে শাসন করতেই পারে, এতে দোষের কোথায়? কিন্তু আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে শাসন করা আর সবার সামনে অপমান করা, তাকে ছোট করা, এই দুটো জিনিসই সম্পূর্ণ আলাদা। কাউকে অপমান না করেও তাকে ভালোভাবে বুঝিয়ে বলা যায়, কিন্তু তা না করে সে তার ছেলেকে সবার সামনে অপমান করে তাকে ছোট করেছে এবং তার প্রতি তার ছেলের মনের মধ্যে ঈর্ষা সৃষ্টি করেছে। এখন বৃদ্ধ বয়সে ছেলে যদি তার বাবাকে সেবা না করে, তাতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ঈর্ষার বীজ তার ছেলের মনের মধ্যে সে নিজেই ভরে দিয়েছিল। এখন সেই বীজ বড় হয়ে গাছে পরিণত হয়েছে, তাই ফল তো দেবেই। তাই সবসময় মনে রাখা উচিত, নিজেদের সন্তানকে লোকের সামনে অপমান করা উচিত নয়, তাহলে সে কখনোই তার গুরুজনকে সম্মান দেবে না। অনেক সময় অনেক মানুষ তারা একে অপরকে না বুঝে, একে অপরকে অনুভব না করে একে অপরের প্রতি ভালোবাসা সকলের সামনে প্রকাশ করতে পারে না। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই জিনিসটি বেশিরভাগ দেখা যায় বাবা ও ছেলের মধ্যে। অতএব নিজেদের সম্পর্ককে যদি শক্তিশালী করতে চাও, তাহলে একে অপরের প্রতি অনুভূতিকে বুঝতে শেখো। পরিবারের সুখ সমৃদ্ধি জীবনযাপনের জন্য এটি প্রয়োজন, যাতে আমরা আমাদের পরিবারের সকল সদস্যদের অনুভূতিকে বুঝতে পারি এবং তাদের সম্মান করতে পারি। তাই সতর্ক থেকো এবং সতর্কতা অনুযায়ী নিজেদের শব্দকে ব্যবহার করো। কখনোই এমন কোনো শব্দকে ব্যবহার করা উচিত না যেটা অন্য কারোর মনে আঘাত দেয় এবং সে দুঃখ পায়, কারণ কারোর মনে আঘাত দিয়ে, তাকে কষ্ট দিয়ে কখনোই নিজে ভালো থাকা যায় না। যদি কোনো ব্যক্তি ভালো অবস্থায় থাকে, তবে তার কোনো অধিকার নেই অন্যদের কঠিন পরিস্থিতিকে নিয়ে মজা করার। আজ তোমার সময় ভালো চলছে, কিন্তু কাল তোমার সময় বদলে যেতেই পারে। আর এই বদলে যাওয়া খারাপ সময়কে নিয়ে যদি কেউ তোমার সাথে মজা করে, তখন তোমার কতটা খারাপ লাগবে। ঠিক একইভাবে অন্য কারোর খারাপ সময় তুমি যদি তাকে নিয়ে মজা করো, তাকে নিয়ে হাসাহাসি করো, তাহলে ভেবে দেখো সেও কতটা আঘাত পায়। তাই আমাদের সবসময় উচিত কারোর খারাপ পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করা যাতে সে নিজের মনে সাহস জোগাতে পারে। আমাদের শব্দের দ্বারা তারা জীবনে এগিয়ে যেতে উৎসাহ পায়। এর তৃতীয় বড় শিক্ষা হলো আমাদের শব্দের শক্তি সম্পর্কে জ্ঞান, আর সেটা হলো মনের নীরবতা, অর্থাৎ মনের চর্চা করে নীরব থাকা। যখন আমরা শুধু বলতেই থাকি, তখন শব্দগুলো ব্যর্থ মনে হয়, আর যখন আমরা নীরব থাকি বা চুপ থাকার অভ্যেস করি, তখন এই শব্দকেও আমাদের মূল্যবান মুক্তোর মতো লাগে। তখন আমরা বুঝতে পারি শব্দের কতটা শক্তি আছে এবং শব্দ কিভাবে সম্পর্ক তৈরি করতে পারে আর সম্পর্ক ভাঙতেও পারে। তাই যতটা সম্ভব পারা যায় নীরব থাকার অভ্যেস করা উচিত। এর উপায় হলো, ধ্যান সাধনা করলে মানুষের মনও শান্ত হয়ে যায় এবং সে ভেতর থেকে নীরব থাকতে শিখে যায়। আর যখন সে ভেতর থেকে নীরব থাকতে শিখে যায়, তখনই তার মধ্যে এক অদ্ভুত শক্তি জন্ম হয়, যা সে নিজে উপলব্ধি করতে পারে। তাই ধ্যান সাধনার মাধ্যমে ভেতর থেকে শান্ত হয়ে যাও, এবং যখন তুমি ভেতর থেকে পুরোপুরি শান্ত হয়ে যাবে, তখন তুমি জীবনের প্রকৃত সুখ অনুভব করবে এবং সত্যকে জানতে পারবে। তখন তুমি বুঝতে পারবে তোমার শব্দের মধ্যে তোমার ভাবনা, তোমার অনুভূতি লুকিয়ে আছে। তোমার মনের মধ্যে যেটা চলবে সেটা তোমার শব্দের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। কারো মনে কি চলছে সেটা জানার সবচেয়ে সহজ উপায় হলো তার কথার মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বোঝা। হতে পারে ওপর থেকে কেউ তোমার প্রশংসা করছে, কিন্তু তার মনের মধ্যে তোমার প্রতি তীব্র ঘৃণা জমে আছে, আর সেটা তার কথা বলার ধরন এবং তার মুখের অঙ্গি ভঙ্গি দেখেই তুমি বুঝতে পারবে। যদি তুমি সচেতনভাবে দেখো, শোনো ও অনুভব করার চেষ্টা করো, তাহলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে তোমার সামনের ব্যক্তিটি তোমাকে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে। কারণ শব্দের মাধ্যমেই অনুভূতি লুকিয়ে থাকে,
আর সেই অনুভূতিকে কাজে লাগিয়ে যে কোনো মানুষের কথার মানে ধরতে শেখো, যার ফলে তুমি কখনোই কারোর কথায় ধোঁকা খাবে না এবং কখনোই অন্যের বলা মিথ্যে কথার শিকারও হবে না। কোন মানুষটি কেমন, ভবিষ্যতে তার সাথে তোমার সম্পর্ক কেমন থাকবে, এই কৌশলেই তুমি অনুমান করতে পারবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ কথা এটাই যে সব সম্পর্ক শব্দের মাধ্যমেই গড়ে ওঠে, আর এই শব্দের মাধ্যমে সব সম্পর্ক শেষও হয়ে যায়। তাই যে তোমার কাছের মানুষ, যে আবেগগতভাবে দুর্বল, যার উপর তোমার বলা কথার প্রভাব খুব দ্রুতভাবে পড়ে, তার সাথে সবসময় চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। যদি তোমার কথার মাধ্যমে কারোর অনুভূতিতে আঘাত করে, তবে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হবে, যার কারণে তুমি নিজেই দুঃখী হয়ে পড়বে। আমাদের কাছের মানুষ যখন আমাদের শব্দের কারণেই আমাদের উপর রাগ করে, তখন আমাদেরও খারাপ লাগে এবং আমরাও বুঝতে পারি যে ওই শব্দটা বলা আমাদের উচিত হয়নি। মজার ছলে কখনোই এমন কিছু মুখ ফসকে বলে ফেলা উচিত নয় যার জন্য আমরা নিজেরাই পরে আফসোস করি। তা নিজেদের কাছের মানুষদের সবসময় হাসি খুশি রাখো, ভালো শব্দকে ব্যবহার করো, যাতে পরিবারের মধ্যে সম্পর্ক মজবুত হয়। কারণ আমাদের কথার প্রভাব আমাদের কাছের মানুষদের ওপর বেশি পড়ে। অন্যরা কি বললো তাতে কিছুই যায় আসে না তাদের, কিন্তু কাছের মানুষের কথা কাছের মানুষদের উপরেই প্রভাব বেশি পড়ে। তাই অন্তত তাদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত, যাতে পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি বজায় থাকে। এইভাবে যুবকটিকে সান্ত্বনা দিয়ে সন্ন্যাসী ও তার শিষ্যদেরকে নিয়ে আশ্রমের উদ্দেশ্যে চলতে লাগলেন।